কুমড়োর ছক্কা একদম মা ঠাকুমার কিচেনের ফ্লেভার, একদম নিরামিষ। তো সেই জন্য সামনে পুজো আসছে, কয়েকটা নিরামিষ খেতে হবে। তার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে কুমড়োর ছক্কা। তাহলে ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রেলিশ ফুড। আবার এসে পড়েছি আজকের রেসিপি, আগেই বললাম। তাহলে চলুন দেখি আমি কিভাবে কুমড়োর ছক্কা বানাই। কুমড়োর ছক্কা করতে যা যা লাগছে একবারে দেখাচ্ছি। কুমড়ো বড় বড় টুকরো করে কাটা, আলু বড় বড় টুকরো করে কাটা, নারকেল কোড়া, ছোলা সারা রাত নুন জলে ভেজানো, একটা ভাজা মশলা যার জন্য জিরে, ধনে, মৌরি আর ছোট এলাচ, ঘি, আদা কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কা তেজপাতা, পাঁচ ফোড়ন, হিং। এই হচ্ছে পুরো ইনগ্রেডিয়েন্টস। পেস্টটা করার জন্য একটা বাটিতে প্রথমেই আমি হিং দিয়ে নিলাম, তারপরে হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ঠিক আছে, এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো, যেটা কিনা রান্নার সময় দেব। সব মশলা, যা গুঁড়ো মশলা, আদা কাঁচা লঙ্কা এর মধ্যেই দেওয়া রইল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করার জন্য ওয়েট করছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হলে প্রথমে কড়াইতে কুমড়ো, যেগুলো বড় বড় টুকরো কেটে রেখেছি, কুমড়োগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কুমড়োগুলোর জন্য একটুখানি নুন দিলাম। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এরকম কন্ডিশনে এখন আমরা কুমড়োগুলো তুলে রাখবো। তাহলে সমস্ত কুমড়োগুলো উঠিয়ে রাখলাম। ওই তেলেই প্রথমে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, তারপরে পাঁচ ফোড়নে দিয়ে দিতে হবে। তারপরে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এই আলুর টেস্টের জন্য একটু নুন দিলাম। ভেজানো ছোলাগুলো দিয়ে দিলাম। এক দু সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দিলাম। যতটা পরিমাণ দেখছেন তার মধ্যে 3 চামচ আমি কোরানো নারকেল দিলাম। নারকেল দিয়ে ভাজতে হবে, নারকেলটা যাতে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম। বাটি ধোয়া একটু জল দেওয়া উচিত, আর যে জলটা দেব ওটা গরম জল। লাল লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, মানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এখন, তখনই দিতে পারতাম, ভুলে গেছিলাম। সব মশলা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে ফুটিয়ে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতোই জল দিলাম, পরিমাণ মতো। এই অবস্থায় 5 মিনিট আমি এটাকে হতে দেব। 5 মিনিট পরে এটা খুললাম। এখন এখানে কুমড়োগুলো অ্যাড করে দেব, নাড়াচাড়া করে দেব। প্রয়োজন বুঝে আরেকটু জল দিলাম। এখানে চিনি দিলাম। এবার তরকারিটার জন্য যে নুন দেওয়ার সেই নুনটা দিলাম।
আবার ভালো করে নাড়াচাড়া করলাম। এবার এটাকে আবার 2-3 মিনিটের জন্য হতে দিতে হবে। 3 মিনিট পরে খুললাম। এখন দেখব যে কুমড়ো আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা তাহলে শেষের পথে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে ভেজে রাখা ভাজা মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার সবগুলো একটু নাড়িয়ে দেব। রান্না কিন্তু আমার কমপ্লিট। তাহলে এবার ঢেকে রাখবো। রান্না তো হয়ে গেছিল, এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছে। কুমড়োর ছক্কা তাহলে তৈরি হয়ে গেছে। একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ। কুমড়োর ছক্কা। তাহলে দেখলেন আমি কিরকম ভাবে কুমড়োর ছক্কাটা রান্না করলাম। নানান জন নানান ভাবে করে, আমি আমার মতো করেছি। আপনারা একটু আমার মতো চেষ্টা করে দেখবেন যে কিরকম হচ্ছে, একটু কমেন্টসে লিখবেন। কেন কুমড়োর ছক্কা নানান ভাবেই করা যায়, আমিও একরকম ভাবেই আপনাদেরকে শেয়ার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আবার এক কথায় আসি, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইবটা একটু করবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের দিন আপনাদের সাথে হাজির হব।